এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ MNL। আজকের এই ভিডিওতে ক্লাস 6 এর আমরা 2 নম্বর লেসনে যেটা টাইপস অফ নাম্বার, আমরা টাইপস অফ নাম্বারের আমরা আগে কিছু অঙ্ক করে ফেলেছি। যদি তোমরা আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে সরাসরি তোমরা প্লেলিস্টে বা ভিডিওসে গিয়ে তোমরা এই ভিডিওগুলি দেখে তারপর আমরা আজকে যে টপিকটা আলোচনা করব 33 নম্বর পেজের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে কিছু অঙ্কও রয়েছে, আমরা এই অঙ্কগুলি করব, তার সাথে সাথে আমরা এই সমাধানগুলি করব। আমরা প্রত্যেকেই জানি যে ডু ইটসেলফ ইট ইয়োরসেলফ, আমরা যে 33 নম্বর পেজ রয়েছে, আমরা এখান থেকে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস আর ডিজিবল বাই, যেটা রয়েছে 1 নম্বর দিয়েছে 2 এবং 2 নম্বর 5 এবং 3 নম্বর দিয়েছে 10। অর্থাৎ আমরা এই যে সংখ্যাগুলি A B C D E F G H পর্যন্ত রয়েছে, আমরা এইটা 2 দিয়ে আমরা কোন সংখ্যাকে আমরা ভাগ করা যাবে এবং কোন সংখ্যাকে আমরা 5 দিয়ে করা যাবে এবং কোন সংখ্যাকে আমরা 10 দিয়ে করা যাবে, আমরা এর বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার সাথে সাথে আমরা অঙ্কগুলি করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই জায়গাতে 194। আমরা প্রথমে একটা খাতার মধ্যে এটা হোয়াইট পেজের মধ্যে আমরা এখানে লিখে নেব 194কে আমরা কত দিয়ে আমরা ভাগ করতে পারি। তো করার জন্য আমরা প্রথমে এখান থেকে দেখতে হবে যে আমরা যুগ্ম সংখ্যা যেটা রয়েছে সেটা যে সংখ্যা আমরা 2 4 0 2 4 6 8 থাকে, সেই সংখ্যা আমরা 2 দিয়ে আমরা বিভাজ্য করতে পারি। ঠিক আছে, তারপর আমরা 0 এবং 5 যদি থাকে তাহলে 5 দিয়ে আমরা বিভাজ্য করতে পারবো। তারপর আমরা এখান থেকে 10, যে সংখ্যার মধ্যে আমরা 0 থাকবে সেটা আমরা 10 দিয়ে আমরা ভাগ করে নিতে পারি। তাহলে আমরা এই জায়গা থেকে কোন সংখ্যাকে আমরা করে নিতে পারি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি 0, এরপরে আমরা 2, এরপরে আমরা 4, আমরা দেখতে পারলাম এই 4 সংখ্যাকে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারবো। তারপর সেকেন্ডটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2748, অর্থাৎ লাস্টের সংখ্যাটা আমরা কি পেলাম? 8, অর্থাৎ আমরা একটা যুগ্ম সংখ্যা পেয়েছি। আমরা এই যুগ্ম সংখ্যাকে কিন্তু আমরা 2 দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা সেটা ভাগ করে নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর সংখ্যা 0, 0কে আমাদের দেওয়া মতো যে রয়েছে যে সংখ্যা, আমরা এখান থেকে কিছু সূত্র লিখে নেব। সূত্র লেখার জন্য আমরা প্রথমে এই জায়গা থেকে আমরা যে প্রশ্নটা রয়েছে আমরা এখান থেকে প্রশ্নটা লিখতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে লিখলাম যে ক্লাস 6 ম্যাথস টাইপ অফ নাম্বার, পেজ নম্বর 39, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস আর ডিভিজিবল বাই 1। আমরা এই জায়গা থেকে আমরা এই সংখ্যাটা আমরা লিখতে পারি যে সংখ্যা এককের স্থানে, আমরা এখান থেকে লিখব যে সংখ্যার, আমরা লিখব যে সংখ্যার এককের স্থানে 0 2 4 6 8, ঠিক আছে, ইত্যাদি সংখ্যা থাকে, ইত্যাদি সংখ্যা থাকে সেগুলি 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, বিভাজ্য। আমরা এখান থেকে এই সংখ্যাটা লিখতে পারি। এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে 2 দ্বারা বিভাজ্য হয়েছে কিনা আমরা এখন 194কে আমরা বলে দিতে পারি। সেটা আমরা এই সমাধানটা করতে পারি যে 194কে আমরা 2 দিয়ে বিভাজ্য করতে পারি। কীরকম আমরা 2 দিয়ে বিভাজ্য করবো? 194কে আমরা যদি 2 দিয়ে আমরা করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম এই যে 2 দিয়ে আমরা করতে পারি, অর্থাৎ আমরা এককের স্থানে আমরা 4 পেয়েছি। অর্থাৎ আমাদের এইটার সমাধান হচ্ছে সলিউশন, অর্থাৎ 192কে আমরা 2 দ্বারা বিভাজ্য করতে পারি, ঠিক আছে, বিভাজ্য করতে পারি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা বি নম্বর দেখব। বি নম্বর আবার এই জায়গা থেকে আমরা করতে পারি। বি নম্বর আবার যে সংখ্যাটা রয়েছে আমরা এখান থেকে দেখতে পারি যে আমরা বি নম্বর যেটা 27 48, আমরা 27 48, আমরা এই সংখ্যাকে কিন্তু 8 পেয়েছি, অর্থাৎ 2 দ্বারা, এটা কিন্তু আমরা 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আমরা 2 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে আমরা এখান থেকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 9, ও এখান থেকে করে নিতে পারি। তোমরা এইরকম যদি করে দাও তাহলে তো তোমরা সহজে তোমরা এই অঙ্কগুলি করতে পারবে। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলি 2 0 2 4 6 8 ইত্যাদি সংখ্যা পেয়েছি, এই সংখ্যাকে আমরা 2 দ্বারা বিভাজ্য করতে পারি। আমরা 2 নম্বরটা আমরা করে ফেলছি। 3 নম্বর আমরা সরাসরি একটু দেখে নিই। 3 নম্বরটা রয়েছে সি। 3 নম্বর আমরা এই জায়গা থেকে আমরা 3 নম্বর অর্থাৎ সি নম্বরটা আমরা করে নিতে পারি। সি নম্বরটা আমরা এই জায়গা থেকে যদি করে নিই তাহলে আমরা সি নম্বর এই জায়গা থেকে বলবো যে এই সংখ্যাটা আমরা এখান থেকে দেখতে পারলাম, এই সংখ্যাটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সি নম্বর 1670, অর্থাৎ এইখানে আমরা কী পেয়েছি? আমরা 0 পেয়েছি, যার জন্য আমরা কী করেছি? আমরা 0কে আমরা কী করে 2 দ্বারা বিভাজ্য করতে পারি, বিভাজ্য, ঠিক আছে, আমরা এখান থেকে করে নিতে পারি বিভাজ্য। তারপর আমি এখান থেকে ডি নম্বর যেটা রয়েছে, আমরা ডি নম্বর রয়েছে এখানে 0, এই ডি নম্বরকে কিন্তু আবার আমরা বিভাজ্য করতে পারি। অর্থাৎ ডি নম্বরকে আবার আমরা করতে পারি, আমরা বিভাজ্য করতে পারি, অর্থাৎ 23040, আমরা এই সংখ্যাকে কিন্তু আবার করে নিতে পারি।
আবার এটাকে কিন্তু আবার 2 দ্বারা বিভাজ্য করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা নম্বর আমরা দেখতে পাচ্ছি 1 2 5 6 যে সংখ্যাটা আমরা এখান থেকে কিন্তু বার করে নিতে পারি। 1 2 আবার নম্বর, ঠিক আছে? আবার 1 2 5 6 আমরা জানি এই জায়গার মধ্যে আমরা 6 পেয়েছি, একটা সংখ্যা 6 পেয়েছি, যেহেতু আমরা এখান থেকে 2 দ্বারা বিভাজ্য করতে পারি। তারপর আমরা এফ নম্বর কিন্তু এই জায়গা থেকে আমরা দেখে নেব যে হয় কিনা। আমরা এফ নম্বর এই জায়গা থেকে আমরা করতে পারি যে 3 6 5 6, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা করবো যে 3 6 5 6, এইটা কিন্তু আবার 2 দ্বারা আমরা বিভাজ্য করতে পারি। তাই আশা করি বুঝতে পেরেছো। F4 আমরা জি নম্বর আমরা দেখতে পাচ্ছি 4608, আমরা এখান থেকে F4 জি নম্বর আমরা করতে পারছি 4, ঠিক আছে, 608। আমরা এই সংখ্যাকে কিন্তু আমরা আবার 2 দিয়ে আমরা করে বিভাজ্য করতে পারি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 47215, আমরা এখান থেকে কিন্তু G4 আমরা H করে নিতে পারি। H যেটা হচ্ছে আমরা 47 আমরা করতে পারি 47, ঠিক আছে, 215 আমরা এই সংখ্যাকে আমরা আবার করতে পারবো না, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা সি নম্বর কমপ্লিট করে ফেলছি, ডি নম্বর আমরা কমপ্লিট করছি। এখন আমরা কিন্তু 2 দ্বারা বিভাজ্য আমরা এই সংখ্যাটা করতে পারবো না, অর্থাৎ আমরা এই সংখ্যাটি আমরা কী দিয়ে বিভাজ্য করবো, এখান থেকে কিন্তু আমরা এই সংখ্যাকে আমরা 2 দিয়ে আমরা করতে পারবো না, যেহেতু 5 রয়েছে, 5 রয়ের জন্য আমরা এখান থেকে 2 দিয়ে করতে পারবো না, ঠিক আছে। কিন্তু এই সংখ্যা আমরা যে সংখ্যাগুলো আবার দেখতে পারলাম এই 0 রয়েছে, এই 0 সংখ্যাকে কিন্তু আবার আমরা কী করবো, 2 দিয়ে করতে পারবো, আবার 10 দিয়েও করতে পারবো, ঠিক আছে। আবার 10 দ্বারা আমরা কী করবো গিয়া বিভাজ্য করতে পারি, বিভাজ্য, ঠিক আছে। আমরা এখান থেকে 10 দিয়ে বিভাজ্য করতে পারি। তারপর আমরা এই জায়গা থেকে যদি 10 দিয়ে আমরা এখান থেকে করতে পারি, তাহলে আবার 5 দ্বারাও আমরা কী করতে পারবো, 5 দ্বারা আমরা বিভাজ্য করতে পারি, আমরা করতে পারি, ঠিক আছে। আমরা এই সংখ্যাকে করে নিতে পারি। সেম অবস্থা এটাকে 10 দ্বারাও করতে পারবো, আবার 5 দ্বারাও আমরা বিভাজ্য করতে পারবো, বিভাজ্য আমরা এখান থেকে দ্বারা বিভাজ্য করতে পারি, বিভাজ্য বিভাজ্য করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই অঙ্কটা করতে পারলাম। তারপর আমরা এই সংখ্যাকে কিন্তু আবার 2 দ্বারা বিভাজ্য করতে পারি। তাহলে তোমরা খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলি দেখবে এবং তোমরা এখান থেকে তোমরা কিছু বেছে 2 দ্বারা কী সংখ্যা আমরা বার করতে পারবো, প্রথম 2, তারপর 8 আর কি করে নিতে পারি। এই সংখ্যাকে কিন্তু আবার আমরা 2 দিয়েও করতে পারি, আবার আমরা এখান থেকে কিন্তু 5 দিয়েও করতে পারবো, আবার 10 দিয়েও করতে পারবো, ঠিক আছে। এই সংখ্যাকে কিন্তু আবার 10 দিয়ে, তারপর আমরা 2 দিয়েও করতে পারবো, আবার 5 দিয়েও করতে পারবো। তারপর আমরা এই সংখ্যাকে আমরা দেখে নিতে পারি, এই সংখ্যা কিন্তু আমরা আবার 2 দিয়ে শুধুমাত্র করতে পারবো না, কারণ লাস্ট সংখ্যাকে আমরা 5 দেখতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সংখ্যা কিন্তু আমরা 2 দিয়ে করতে পারবো, এই সংখ্যাকে কিন্তু আমরা 2 দিয়ে করতে পারবো, এই সংখ্যাকে কিন্তু আমরা করতে পারবো। আমরা যদি 1 নম্বর কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা এখান থেকে দেখবো হুইচ অফ 2 নম্বর হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস আর ডিভিজিবল আমরা 2। আমরা 2 দিয়ে কোন সংখ্যা আমরা, অর্থাৎ 4 ডিভিজিবল বাই 4, আমরা 4 দিয়ে আমরা এ বি সি ডি ই এফ অর্থাৎ কোন সংখ্যাকে আমরা ভাগ করে নিতে পারি। আমরা এখান থেকে সরাসরি দেখে নিতে পারবো যে আমরা 4 নম্বরে ওই 2 নম্বরে যেটা এ বি এবং সি রয়েছে, আমরা সিটাকে আমরা করতে পারছি কিনা আমরা সেটা এখান থেকে একটু ভেরিফাই করে নিচ্ছি। আমরা এখন 2 নম্বরে থেকে, অর্থাৎ 2 নম্বরে এ নম্বর থেকে আমরা স্টার্ট করছি। এখন 2 নম্বরে এ যেটা রয়েছে, আমরা এখান থেকে কিন্তু 2 নম্বরে এ নম্বর আমরা সরাসরি দিচ্ছি, কোনো প্রশ্ন দেখছি না, ঠিক আছে। আমরা যে 4 দ্বারা আমরা ভাগ হয় কিনা আমরা সেটা ভেরিফাই করে দিই। আমরা জানি যে এই সংখ্যাকে আমরা যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা এখান থেকে সহজে কিন্তু ভাগ হয়ে যায়। ভাগ কীরকম হয়েছে আমরা একটু দেখে নিই। ভাগ যদি আমরা করে দিই, তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা 700 আমরা 4কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে রেজাল্টটা পেয়ে যাবো, অর্থাৎ আমরা এই নম্বর যেটা রয়েছে, আমরা এই নম্বর এই জায়গা থেকে আমরা করতে পারি। এই নম্বর রয়েছে এই সংখ্যাকে আমরা বলছি যে 4 দ্বারা যেটা ডিভিজিবল হচ্ছে কিনা আমরা এখান থেকে ডিভিজিবল হচ্ছে কিনা আমরা এখান থেকে ডিভিজিবল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আমরা কী করবো, আমরা 4004 আমরা এই সংখ্যাকে যদি আমরা এরকম করি যে 4007 আমরা 4 দিয়ে যদি আমরা এখান থেকে ভাগ করে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 1721 আমরা সংখ্যাটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 7004 আমরা করলে আমরা কি আনসারটা পেয়ে যাবো। অর্থাৎ আমরা 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা এখান থেকে কিন্তু 1721, অর্থাৎ আমাদের এই সংখ্যাটা হয়ে গেছে। 1 নম্বর সমাধান আমরা করতে পারলাম। 2 নম্বর অর্থাৎ বি নম্বর আমরা যেটা বলতে পারবো যে 9208, ঠিক আছে, 9208। এখন আমরা দেখতে বুঝতে পারছি যে এর ঘরে রয়েছে আমরা আমরা এখান থেকে কী হয়ে যায়, আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি। 4 দিয়ে আমরা যদি করি, তাহলে আমরা এখান থেকে দেখতে হবে যে আমরা 4 দিয়ে যদি আমরা এখান থেকে করি 9208কে আমরা 4 দিয়ে আমরা যদি করি, তাহলে আমরা এই জায়গা থেকে 2302 পেয়ে যাবো। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 2302 আমরা এই সংখ্যাটা পেয়েছি। 1 নম্বর এবং 2 নম্বর, ঠিক আছে, 1 এবং নম্বর 2 কমপ্লিট করে ফেললাম। এখন আমরা সরাসরি 3 নম্বরে চলে যাবো যে 3 নম্বর হয় কিনা। আমরা এখান থেকে সি নম্বর দিচ্ছি, 3 নম্বর মানে সি নম্বর আমরা এখান থেকে 721 এটা আমরা দেখতে পাচ্ছি
7218, ঠিক আছে। আমরা এখান থেকে 7218 ডিভাইডেড বাই আমরা 4 যদি করে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 7 আর 2 9 হয়েছে, 9 10 হয়েছে, 10 18 হয়েছে। অর্থাৎ 18 আমরা 4 দ্বারা আমরা যাই না, আমরা স্বাভাবিক অবস্থা আমরা সব সংখ্যাকে যদি এইরকম যদি যোগ করে দিই, অর্থাৎ যোগ কীরকম আমরা করবো, যোগ এরকম করবো যে 7 + 2 + 1 + 8, অর্থাৎ আমরা সব সংখ্যাকে আমরা যোগ যদি করে তাহলে 18 হয়ে যাবে। অর্থাৎ 18 সংখ্যাকে আমরা কী করবো কি, আমরা 4 দ্বারা ভাগ করা হবে না। যার জন্য আমরা এখান থেকে কী করবো গিয়া, যে 18045.5 আমরা দেখতে পারলাম, আমরা অর্থাৎ 7218কে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা পয়েন্ট চলে আসবে, অর্থাৎ আমাকে হচ্ছে না। আমরা এখান থেকে নট ডান আমরা এখান থেকে দেখতে পারবো। ডি নম্বর যদি আমরা এই জায়গা থেকে করি, তাহলে ডি নম্বর আমরা কীরকম দেখবো, 3000। 3000 আমরা এখান থেকে যদি দেখে নিই, তাহলে স্বাভাবিক অবস্থায় আমরা 3000কে 3000 আমরা ডিভাইডেড বাই আমরা 4 করে দিই, তাহলে আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে 3000 ডিভাইডেড বাই 4, অর্থাৎ স্বাভাবিক অবস্থা আমরা 750 যদি করে দিই, তাহলে 4 750 আমরা 3000, অর্থাৎ আমরা 750, অর্থাৎ আমরা 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে। আমরা এখান থেকে দেখতে পেলাম হচ্ছে। আমরা এই জায়গা থেকে এই বারগুলি করবো, তার সাথে সাথে আমরা এখান থেকে আনসারগুলি বসিয়ে দেবো। যদি আমরা ডি করে দিই, তাহলে আমরা এফ নম্বর আমরা দেখে নেব। এক নম্বর হচ্ছে গিয়ে 42 রয়েছে, হ্যাঁ 40। আমরা এখান থেকে 4 দ্বারা যদি আমরা করে দিই, তাহলে আমরা এখান থেকে হয় কিনা আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। এফ নম্বর আমি এই জায়গা থেকে লিখলাম, এফ নম্বর হচ্ছে গিয়ে 4240। 0 যেহেতু রয়েছে, আমরা একটু ভরসা রয়েছে 4 এবং এই সব সংখ্যাকে আমরা যোগ যদি করে দিই, তাহলে আমরা দেখতে পারবো 10 হয়েছে। 10কে আমরা হয় কিনা আমরা সেটা একটু দেখে নিই, আশা হয়ে যাবে। আমরা এখান থেকে 4240কে আমরা যদি করে দিই ভাগ, তাহলে আমরা এখান থেকে 4 দিয়ে যদি করি তাহলে 1060 পেয়ে যাব। অর্থাৎ আমরা এই জায়গা থেকে ভাগ যদি করি, তাহলে এখান থেকে ডিভাইডেড বাই 4 যদি করে দিই, তাহলে আমরা এখান থেকে পাবো 1060 আমরা পেয়ে যাব। তারপর আমরা এই সংখ্যাকে এফ যদি কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা আমরা এটা কিন্তু ই নম্বর, এটা এফ নয়, এটা ই নম্বর, তোমরা ভালো হিসেবে দেখে নাও। ই নম্বর 4240 প্রশ্নে দেওয়া মতো ভাগ আমরা 4 করেছি। এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমরা কীরকম ভাগ করলাম। এই সংখ্যাকে আমরা 4240কে আমরা যদি 4 দিয়ে আমরা করি, তাহলে আমরা 4240 আমরা করে দিতে পারি, অর্থাৎ আমরা 1060 নম্বর পেয়েছি। এখন এই নম্বর যদি চলে যায়, তাহলে আমরা এখান থেকে এফ নম্বরে চলে আসবো। এফ নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, 5230। আমরা এখান থেকে 5230কে আমরা যদি করি, তাহলে আমরা এখান থেকে 5230 ডিভাইডেড বাই আমরা 4 যদি করে দিই, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দেখে নিতে পারি এই বক্সকে আমরা যদি 5230 আমরা যদি করে দিই, তাহলে আমরা এখান থেকে 4 দিয়ে যদি করে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 1307.5 আমরা পেয়ে যেতে পারি। যার জন্য আমরা এখান থেকে কিন্তু পাই যে 1307.5, অর্থাৎ আমরা এখান থেকে নট ডান আমরা এখান থেকে লিখতে পারি নট ডান। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পেলাম যে এফ নম্বর এবং এই জায়গা থেকে আরেকটা সংখ্যা আমরা সি নম্বর, এই সি এবং এফ দুইটা আমরা কিন্তু করতে পারছি না, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে না, বাকি সবগুলো হচ্ছে। অর্থাৎ আমরা এই সি নম্বর এবং এফ নম্বর হচ্ছে না, বাকি সব কিছু আমরা 4 দিয়ে আমরা বাদ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছি যে আমরা কীরকম 1 এবং 2 নম্বর অঙ্কটা করতে পারলাম। তোমরা যদি এই ভিডিওগুলো দেখে ভালো লাগে, তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আজকে এই ভিডিও টপিক আমি 1 এবং 2 করেছি। নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে 3 থেকে শুরু করে বাকি সবগুলো অঙ্ক করার চেষ্টা করবো।